প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে আমাদের অনলাইন ভিডিও ক্লাসে উপস্থিত আছো, সবাইকে জেনুইন রেসিডেন্সিয়াল কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা। সবার জন্য রইল শুভকামনা। আমি আর বিএস স্যার শুরু করছি আজকের একটি সংক্ষিপ্ত টপিক নিয়ে। সেটার বিষয়টা হচ্ছে, সংক্ষিপ্ত টপিকটা হচ্ছে তোমাদের যারা জ্যামিতিকে ভয় পাও, সেই জ্যামিতির একটি মজার বিষয় নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি। জ্যামিতির মজার বিষয়টা হচ্ছে, তোমরা আজকে যে ক্লাসটা, সেই ক্লাসের মধ্যে তোমরা জ্যামিতির বিস্তার বিষয়গুলো একসঙ্গে পাবা। জ্যামিতির যেমন কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, উপবৃত্ত, বৃত্ত, যা কিছু আছে জ্যামিতি সম্পর্কিত বিষয়গুলো সব আমি একটি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের সামনে পেশ করব, উপস্থিত করব। তোমরা অবশ্যই সেই ডায়াগ্রাম থেকে জ্যামিতির যে সারমর্ম, যে সারাংশ, যেটা সারণী, সব কিছু তোমরা উপলব্ধি করতে পারবা। আসুন আমরা ক্লাসের দিকে যাই, কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। এই জ্যামিতির মূল বিষয়টা হচ্ছে বিন্দু থেকে শুরু করে, বলে না কথায় বলে বিন্দু থেকে হয় সিন্ধু। বিন্দু, বিন্দু থেকে আসবে রেখা। কি আসবে? প্রথমে হলো বিন্দু, এই বিন্দু থেকে হবে রেখা। এই বিন্দু থেকে শুরু হলো রেখা। এই রেখাটা আবার দুই ভাগে ভাগ করা আছে। রেখা একটা হচ্ছে সরল রেখা, সরল রেখা। আর একটা রেখার নাম কি? আর একটা হচ্ছে বক্র রেখা। সরল রেখা আর একটা রেখা হচ্ছে বক্র রেখা। এই সরল রেখাটা আবার দুই প্রকার। কি কি? একটি হচ্ছে এটিকে ধরবো আমরা সমান্তরাল, সমান্তরাল রেখা। এটি হচ্ছে সমান্তরাল রেখা। আরেকটি কি? আরেকটি হচ্ছে তির্যক রেখা। তির্যক রেখা, সমান্তরাল রেখা একটা, আর একটা হচ্ছে তির্যক রেখা। এই তির্যক রেখাটাই আমাদের মূল বিষয়। তির্যক রেখাটা থেকে আবার তিনটা, আবার চারটা ভাগ করতে পারবো। এক, দুইটি তির্যক রেখা। দুইটি তির্যক রেখা নিয়ে কি হয়? দুইটি তির্যক রেখা দ্বারা কোণ তৈরি হয়। তাহলে তিনটি তির্যক রেখা দ্বারা কি হবে? ত্রিভুজ। তিনটি তির্যক রেখা দ্বারা ত্রিভুজ। তাহলে চারটি তির্যক রেখা দ্বারা কি হবে? চতুর্ভুজ। চতুর্ভুজ, এই চারটি তির্যক রেখা দ্বারা চতুর্ভুজ। আর একা, চারের অধিক, আর একটা হচ্ছে বহুভুজ।
চতুর্ভুজ, ত্রিভুজ, আরেকটা আছে কোণ। আচ্ছা, আমরা এখানে দেখতেছি যে কোণ। আর এবার বক্ররেখার এদিকে যাই। বক্ররেখা দ্বারা তৈরি হবে বৃত্ত, আর বৃত্ত থেকে তৈরি হয় কয়েকটা বিষয়। বৃত্ত থেকে তৈরি হবে উপবৃত্ত, পরাবৃত্ত, আর একটা হচ্ছে অধিবৃত্ত। উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত। আর একটা তৈরি হয় এখান থেকে যে বিষয়, সেটা আমরা এখানে দেখতে পারি। সেখান থেকে তৈরি হবে ঘন বস্তু। এটা হচ্ছে ঘনক, কোণক, বেলুন, প্রিজম। এটা হচ্ছে বক্ররেখার কাজ। এই বক্ররেখা দ্বারা বেলুন মানে সিলিন্ডার, কোণক, ঘনক, আরো হয় গোলক হয়, গোলক। আর বৃত্ত দ্বারা উপবৃত্ত, পরাবৃত্ত এবং অধিবৃত্ত। এবার যে বিষয়টা সেটা হচ্ছে তির্যক রেখা দ্বারা তৈরি হয় কি কোণ। কোণ কতগুলো কোণ তৈরি হয় দেখি। একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। দুই, সমকোণ। তিন, স্থূল কোণ। চার, সন্নিহিত কোণ। পাঁচ, পূরক কোণ। ছয়, সম্পূরক কোণ। সাত, বহিস্থ কোণ। আট, অন্তস্থ কোণ। নয়, শীর্ষ কোণ। তারপরে এদিকে চলে আসি, আবার এদিকে যাই। উন্নতি কোণ, অবনতি কোণ, উন্নতি কোণ, অবনতি কোণ। তারপর একান্তর কোণ, বিপ্রতীক, প্রবৃদ্ধ। এখানে আছে আরো ধনাত্মক, ঋণাত্মক। ধনাত্মক, ঋণাত্মক। ধনাত্মক, ঋণাত্মক কোণ আছে, আরো অনেক কোণ আছে, এগুলো আমরা দিলাম না। এবার তিনটি রেখা দ্বারা যেটা তৈরি হয় সেটা ত্রিভুজ। ত্রিভুজগুলো আবার একটা হচ্ছে বাহু ভেদে
আর আছে কোণ ভেদে। বাহু ভেদে ত্রিভুজটা কি কি? একটা হচ্ছে সমবাহু, বিষমবাহু, আর একটা আছে সমদ্বিবাহু। বাহু ভেদে ত্রিভুজ এই তিনটি, সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু। এবার কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? কোণ ভেদে ত্রিভুজ সূক্ষ্মকোণী, স্থূলকোণী, আর একটা হচ্ছে সমকোণী। এই হচ্ছে ত্রিভুজ তিনটি রেখা দ্বারা। এবার চারটি রেখা দ্বারা যেগুলো তৈরি হয় সেটার মধ্যে একটা এক আয়তক্ষেত্র, দুই সামান্তরিক, চার 3 নম্বর বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম, তাহলে চারটি তির্যক রেখা দ্বারা চতুর্ভুজ হয়। আর চতুর্ভুজগুলো আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম। আর বহুভুজগুলো আবার ধরা যায় পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এগুলো বহুভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই গ্রাফটা থেকে এই যে ডায়াগ্রামটা আমি দিলাম, এই ডায়াগ্রামটা যে লিখে দিলাম, এই ডায়াগ্রামটা থেকে দেখো তোমাদের জ্যামিতির যাবতীয় জ্যামিতিতে যতগুলো বিষয় আলোচনা হয় সবগুলো এই ডায়াগ্রামের মধ্যে আছে। কি কি থেকে শুরু করে বিন্দু কি? যার অবস্থান আছে সেটাই বিন্দু। এর দৈর্ঘ্য প্রস্থ অন্য কিছু নেই, শুধু অবস্থান আছে। রেখা, বিন্দু চলার পথ কি বলে? রেখা। আর রেখা দ্বারা কি হয়? রেখা কত প্রকার? 2 প্রকার, সরল রেখা, বক্ররেখা। এই যে আমরা যে সরল রেখা বলতেছি, সরল রেখা আবার 2 প্রকার, এক সমান্তরাল রেখা, 2 নম্বর হচ্ছে তির্যক রেখা। এই তির্যক রেখা এবং সমান্তরাল রেখা। আবার দেখো এই তির্যক রেখাটা, সমান্তরাল রেখার কোনো কাজ নেই, এটা দ্বারা কোনো কোণ হয় না। তির্যক রেখা দ্বারা 2টি তির্যক রেখা দ্বারা কোণ হয়, 3টি তির্যক রেখা দ্বারা ত্রিভুজ হয়, আর 4টি তির্যক রেখা দ্বারা চতুর্ভুজ হয়। অনেকগুলো রেখা থাকবে। এখন 2টি তির্যক রেখা দ্বারা যে কোণগুলো হয় সে কোণগুলো সূক্ষ্মকোণ হতে পারে, সমকোণ, স্থূলকোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বহিস্থ কোণ, অন্তঃস্থ কোণ, শীর্ষ কোণ, ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ, প্রবৃদ্ধ কোণ, বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, উন্নতি কোণ, অবনতি কোণ। এবার 3টি তির্যক রেখা দ্বারা বাহুভেদে ত্রিভুজ হয়। সেটা ত্রিভুজটা আবার 2 প্রকার, বাহুভেদে আবার কোণ ভেদে। এই যে আমরা বলতেছি বাহুভেদে ত্রিভুজ আবার 3 প্রকার, সমবাহু, বিষমবাহু, আর একটা কি আছে সমদ্বিবাহু, বিষমবাহু, সমবাহু। আর কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে সমকোণী, স্থূলকোণী, আর একটা আছে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। 4টি তির্যক রেখা দ্বারা যেটা গঠিত হয় সেটার নাম হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজটা দেখো, এই চতুর্ভুজ আবার
5 রকমের হতে পারে: আয়তক্ষেত্র, সামন্তরিক, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম। আর বহুভুজ, এই বহুভুজগুলোর মধ্যে পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টাভুজও হয়। এবার বক্ররেখা দ্বারা কি হতে পারে? বৃত্ত হতে পারে। আর বৃত্তগুলোর মধ্যে তোমরা যারা এসএসসি ইন্টারের ছাত্র আছো, তোমরা এগুলোর সঙ্গে পরিচিত আছে। তোমাদের উপবৃত্ত আছে, পরাবৃত্ত আছে, অধিবৃত্ত আছে। এগুলোর সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে তোমাদের ডিটেলস আলোচনা করবো, যে উপবৃত্ত কিভাবে চিনবে, পরাবৃত্ত কিভাবে চিনবে সমীকরণ দ্বারা, অধিবৃত্ত কিভাবে চিনবে, সেগুলো চেনার জন্য একটা শর্টকাট টেকনিক দিয়ে দিব। এগুলো তোমরা এক নজরে চিনে ফেলবে। গোলক তোমরা সবাই চেনো, প্রিজম দেখলে চিনতে পারবো। ঘনবস্তু, ঘনক, গোলক, বেলুন। এই বেলুনের অপর নাম আমরা সিলিন্ডার বলে থাকি। সিলিন্ডার, এই সিলিন্ডার আর বেলুন এগুলো কিন্তু বক্ররেখা দ্বারা তৈরি হয়। সুতরাং আজকের আমাদের এই সংক্ষিপ্ত ক্লাসে তোমরা যারা উপস্থিত ছিলে, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।